আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো আমরা যেখানে নিয়মের অ্যাকোমোডেশনে থাকি সেই চারপাশটা কত সুন্দর, সেখানে কি কি সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হয় এবং কি কি ফেসিলিটি আমাদের জন্য আছে এবং কোন কোন দেশের মানুষরা এখানে থাকে এবং যা কিছু এখানে আছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। ঘরের ভিতরটা দেখাবো না, ইনশাল্লাহ কোন একদিন দেখাবো, বাট এর বাইরের পরিবেশটা কত সুন্দর, কি পরিমাণে এখানে ফেসিলিটি আছে সেটাই আপনাদের কাছে দেখাবো। তো সাথে থাকুন আর আমার চ্যানেল দা বঙ্গ কথাকে সাবস্ক্রাইব করুন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায়। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে নিয়ম প্রজেক্টের অ্যাকোমোডেশন। এরকম প্রচুর জায়গা আছে এখানে যেখানে মানুষরা থাকে, তাদের থাকার বাসস্থান এখানে। যারা নিয়ম প্রজেক্টে কাজ করে তাদের জন্য অনেক ভিভিআইপি এরিয়া এগুলো। এখানে সবার ঢোকা যায় না, প্রত্যেকের গেট পাস আছে আর ওয়েল মেনটেন জায়গা। সব জায়গা থেকেই সব কিছু আছে এখানে, সব কিছুর ভিতরে। ওই সামনে যেগুলো লাইট পোস্ট দেখা যাচ্ছে, এই লাইট পোস্ট, এটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, মানে আমরা কি খেলতে পারবো ওখানে। এর পাশে আছে সুইমিং পুল, জিম, একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, এরপরে কী বলে একটা ওয়াকালা, শপ, গ্রোসারি শপ, বারবার শপ, সব কিছু আছে। এটা বড় পার্কিং এটা। আর এটা হচ্ছে মসজিদ, জুম্মা নামাজ এখানে পড়া হয়। আমার নামাজ হয়ে গেছে, বাড়িতে পড়ে নিয়েছি আমি আগেই। এখানে এখন জামাতে নামাজ হচ্ছে মাগরিবের। তো এখানে এটা হচ্ছে মসজিদের ভিতরে। এরকম অনেক জায়গা আছে এর ভিতরে যেখানে ছোটো ছোটো মসজিদ আছে। আর এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তো যারা যেখানে যেই ক্যাটাগরিতে কাজ করে তাদের হিসাবে সেখানে ওই রকমের রুম আছে। আর ওয়েল মেনটেন, ঘরগুলো অনেক সুন্দর। আমার ঘরের ভিতরটাও দেখাবো কোনো। আপনাদেরকে জানিয়ে রাখি, নিয়মের রুলস হচ্ছে যারাই নিয়মে কাজ করবে না কেন তারা যেন কোনো রকম ফেসিলিটি থেকে বহিষ্কৃত না হয়। তাই জন্য তাদের নিয়ম হচ্ছে প্রত্যেককে নিয়ম অ্যাপ্রুভড অ্যাকোমোডেশন সেন্টারে থাকতে হবে, তারা বাইরে কোথাও থাকতে পারবে না। আর থাকলে তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে, তাদের প্রতি বিশাল পরিমাণ ফাইন ইম্পোজ করা হবে। তো সেই জন্য তারা এইসব জায়গায় থাকতে বাধ্য। অর্থাৎ যারাই নিয়মে কাজ করবে না কেন তাদেরকে কোনো রকমের কোনো চিন্তা নেওয়া লাগবে না, থাকা খাওয়া নিয়ে, তাদের জামা কাপড় পরিষ্কার করা নিয়ে, তাদেরকে হেলথ নিয়ে, তাদের খেলাধুলার ব্যাপারে, তাদের জিমের ব্যাপারে সবকিছুর ফেসিলিটি এর ভিতরে আছে। এখানে যে একবার আসবে সে সব সুযোগ সুবিধা পাবে। আরেকটা জিনিস হলো যে মানুষের খাবার ক্যান্টিন, মানে যেখানে মানুষ খাবে সেটারও বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, এ বি সি ডি। তো ওই হিসাবে প্রত্যেকের ক্যান্টিন আছে। ওই যে সামনে বড় বাসটা দাঁড়িয়ে আছে, ওর পাশে আছে ডি ক্যাটাগরির মানুষদের খাবার, আর তার পিছনে আছে সি ক্যাটাগরির যেখানে আমরা থাকি তার ক্যান্টিন। তো একজন মানে যেখানে যে ক্যাটাগরিতে কাজ করে তার খাবার জায়গা আলাদা। আর খাবার সিটিং ক্যাপাসিটি, খাবারের কোয়ালিটি অনেক উন্নত। বুফে সিস্টেম, গিয়ে গিয়ে নিতে হবে। আর খাবার যত খুশি খেতে পারবেন, সব রকমের খাবার রাখা আছে বিভিন্ন ক্যাটাগরির, আরবিক, ইন্ডিয়ান, এশিয়ান, ফিলিপিনো, সব রকমের। এটা হচ্ছে সি ব্লক। সি ব্লকে অনেকগুলো রুম আছে, এটা পুরোটা সি ব্লক। এর পিছনে আছে ওইটা সি ব্লক। তো এর পিছনে আছে ডি ব্লক। ওখানে নর্মালি যারা লোয়ার ক্যাটাগরিতে কাজ করে তারা ডি ব্লকে থাকে। আমি কখনো ঢুকিনি ভিতরে, তবে শুনেছি 4টে করে বেড ডি ক্যাটাগরিতে একটা রুমে। এই হচ্ছে আজকের ভিডিও। আর এটা হচ্ছে মসজিদের বাইরে থেকে, এখনও মানুষ যাচ্ছে নামাজ পড়ার জন্য। ওই যে ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এখন খেলা শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে ডি ক্যাটাগরির রুম। আর এর পাশে আছে সি ক্যাটাগরি, এই যে C37। সো ক্যাটাগরি মানে এখানে বিভিন্ন ক্যাটাগরি যারা স্টাফ আছে তাদের ওই স্টাফের ক্যাটাগরি হিসাবে রুম দেওয়া হয়। এটা হচ্ছে মসজিদের পার্কিং, যেটি সাধারণত সবসময় খালি থাকে জুম্মার দিন ছাড়া। আর বিভিন্ন কোম্পানির ড্রাইভাররা এখানে গাড়ি পার্কিং করে থাকে। এখানে ক্রিকেট ছাড়া আরও অন্যান্য অনেক রকমের খেলার ব্যবস্থা করা আছে। এই যে নেটের ভিতরে বিভিন্ন রকমের খেলা হয়, ফুটবল, ভলিবল। এই যে এখানে দুজন ব্যাডমিন্টন খেলছে, এই যে। সো এগুলো এখানে যারা থাকে সবার জন্য ফ্রি, এগুলো কোনো পয়সা লাগে না। এই যে ছোট্ট করে ফুটবল খেলার মাঠ, তো কারো কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। যারা এখানে থাকে তাদের জন্য যে কেউ গিয়ে খেলতে পারে। তো আমার যদি কোনো বন্ধু থাকে এখানে, আমিও এখানে এসে কোর্টে খেলতে পারি। এরকম বহুত বানানো আছে এখানে, ওই যে খালি এক জায়গায় না, আরও অন্যদিকেও বানানো আছে এরিয়ার মধ্যে। এরপর যারা এ বি ক্যাটাগরিতে থাকে তাদের জায়গাটা আরও অন্যদিকে, সেখানেও বানানো আছে। ওখানে আরও অনেক কিছু বানানো আছে ভিতরে। তো ওগুলোর ক্যাটাগরি হচ্ছে যারা
হাই লেভেলের পোস্টে কাজ করে, প্রজেক্ট ডাইরেক্টর, অপারেশন ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, তারা বি ক্যাটাগরি এ ক্যাটাগরিতে থাকে, এই আর কি। তো আশা করি যারা নিয়ম প্রজেক্টে আগামীতে আসবেন বা এখনও এসেছেন হয়তো সৌদি আরবে, এখানে ঢুকবেন, তাদের জন্য একটা ছোটোখাটো হলেও ইনফরমেশান আপনারা পেলেন। আর এখানকার রুমগুলো রীতিমতো প্রতি সপ্তাহে 2বার করে পরিষ্কার করা হয়, সি ক্যাটাগরি আর ডি ক্যাটাগরিতে। রুম, বাথরুম, বেডশিট চেঞ্জ করা হয় সপ্তাহে 2বার করে, পিলো শিট চেঞ্জ করা হয় 2বার করে। আর খুব সুন্দর ভিতরের অবস্থা, রুমের ভিতরে সব কিছু আছে, এসি, ফ্রিজ, বড় এলইডি, পানি ডিসপেন্সারি, পানি রেখে যায় ওরা। আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না এখানে আসলে। খাবার দাবার, ঘর, জামা কাপড় পরিষ্কার করা কিচ্ছু করতে হবে না। সপ্তাহে 2বার করে জামা কাপড় নিজে পরিষ্কার করার জন্য সুন্দর করে ওরা পরিষ্কার করে আয়রন করে আপনার বাড়ির সামনে রেখে যাবে। তো কিচ্ছু করতে হবে আপনাকে, সব কিছু এখানে আপনার করার লোক আছে। তো খুব ভালো জায়গা, মানে নিয়মের অবস্থাটা এত সুন্দর করেছে যে আপনি কাজ করবেন এতটুকুই, বাকি টেনশন ওদের, সব কিছু ওরা করে দেবে। আর সব থাকা খাওয়া সব ফ্রি, ইচ্ছা মতো গিয়ে খেয়ে আসবেন। এই যে খেলা চলছে কোর্টের ভিতরে, এখানে বসার জায়গা আছে, বসে গল্প করাও যাবে ইচ্ছা মতো। ওই সব পাশে ফুটবল গ্রাউন্ডগুলো খালি পড়ে আছে, আর যেগুলো বড় বড় হ্যালোজিন চলছে ওটা ক্রিকেট স্টেডিয়াম, ওর ভিতরে ক্রিকেট খেলা চলছে। এই যে খেলছে ভিতরে, বিভিন্ন কান্ট্রির লোক আছে এখানে, সারা দুনিয়ার লোক আছে এখানে, সব দেশের লোক পাওয়া যাবে, সব দেশের, আমেরিকান, ইউরোপিয়ান, ফিলিপিনো, চায়না, ইন্ডিয়ান, এশিয়ান, পাকিস্তান, সব জায়গার লোক পাওয়া যাবে, বাংলাদেশ, সব জায়গার। আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন, এরকমের ডাব্বা প্রত্যেকটা, মানে কি বলবো, 50 মিটার একটা করে পাওয়া যাবে। এই একটা, ওই একটা, তার পাশে ওই একটা, এই যে সামনে একটা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার খুব ধ্যান দেওয়া হয়। ইভেন কি প্রত্যেক রুমের মধ্যে ডাস্টবিন রাখা আছে, টিস্যু পেপার দেওয়া হয়, সব কিছু ব্যবস্থা আছে। তো যারাই নিয়মে আসবেন ভবিষ্যতে, তারা নিশ্চিন্তে আসতে পারেন। এটা নিয়মের স্ট্যান্ডার্ড রুল যে তাদেরকে হাই কোয়ালিটির লিভিং স্ট্যান্ডার্ড দিতে হবে, প্লাস হাইজেনিক খাবার, খুব উন্নত মানের খাবার, সব কিছু মেনটেন করে যারা এখানে ওয়ার্কার্স আছে তাদেরকে রাখতে হবে। এটা নিয়মের স্ট্যান্ডার্ড রুল, এটা কেউ ব্রিজ করতে পারবে না, ভাঙতে পারবে না। অনেক কোম্পানি হয় যে এটাকে ব্রিজ করে, ইচ্ছা মতো বাইরে রেখে দিলেও হবে না, তাহলে ওদেরকে কাজ দেওয়া হবে না, ওদেরকে ব্যান করে দেওয়া হবে। সো আপনি এটা পাবেন এখানে কাজ করতে আসলে। অটোমেটিক নিয়মে ঢুকলেন মানে আপনার সমস্ত লাইফ চেঞ্জ হয়ে গেল, সব কিছু নিয়মের আওতায় চলে এলো, তো তারাই আপনার দেখভাল করবে। সো খুব ভালো সিস্টেম। এটা হচ্ছে ক্যান্টিন, ডি ক্যাটাগরির ক্যান্টিন এটা, আর ওই পাশে হচ্ছে সি ক্যাটাগরির। এই যে খেলাধুলা করার জায়গাগুলো বানিয়ে রেখেছে, এগুলো নর্মালি শুক্রবারের দিন বেশি ইউজ করা হয় আর সন্ধ্যার পরে প্রত্যেক দিন। তো দেখুন বিভিন্ন দেশের মানুষ এখানে এসে খেলাধুলা করছে। এটাই হচ্ছে ওকালা গ্রোসারি শপ, বারবার শপ, সব আছে এর ভিতরে। এই হচ্ছে, এখন আমি ঢুকলাম, ঢুকে সোজা বাম হাতে গেলেই বারবার শপ, আর সোজা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে, এটা বারবার শপ, স্যালুন লেখা আছে, এই যে মেইন, এর ভিতরে গিয়ে আছে জায়গা। আর এর ভিতরে ঢুকলেই আমরা পেয়ে যাব আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, যেমন সাবান, শ্যাম্পু, তেল, টুকটাক খাবার, স্ন্যাক্স টাইপের অন্যান্য জিনিসও পাওয়া যায়, যেমন জুতো, শু, ট্রলি ব্যাগ, কম্বল, প্যান্ট, শার্ট, রিচার্জ, এরকম অনেক কিছুই পাওয়া যায় এই ভিতরে, যেগুলো একটু কস্টলি, যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে সামানদেরকে নিয়ে এসে বিক্রি করতে হয়। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে শার্ট প্যান্টের কালেকশন, যেগুলো নর্মালি কোয়ালিটি খুব একটা ভালো না, আমি কোনোদিনও কিনি এখান থেকে কোনো কিছু, শুধুমাত্র উমরা করতে যাওয়ার জন্য। এই যে সামনে শু দেখতে পাচ্ছেন, এখান থেকে এক জোড়া চপ্পল নিয়েছিলাম, আর এখানে টুপি রাখা ছিল, একটা মাথায় দেওয়ার টুপি কিনেছিলাম। এর বেশি আমি এখান থেকে কিছু কিনিনি, এক তো কোয়ালিটি খুবই খারাপ, 2 নম্বর হচ্ছে একটু কস্টলি বাইরের থেকে। তাই আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে সেরকম কোনো কিছু কিনবেন না, খুব প্রয়োজন না হলে। বাকি অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো মোটামুটি দাম ঠিক আছে, আপনি কি চাইলে কিনতে পারেন। এছাড়া আপনার কাছে অপশনও নেই যে আপনি বাইরে কিনতে পারবেন, তো আপনার লাগলে এখান থেকে এসেই কিনতে হবে। এখানে আপনি খেজুর, টুকটাক ড্রাই ফ্রুটস, অন্যান্য জিনিসপত্র পেয়ে যাবেন। তো এই হচ্ছে পুরো ওয়াকালাটা, যেখানে এই যে কমিউনিটিতে লোকগুলো থাকে তাদের একমাত্র মাধ্যম হচ্ছে জিনিসপত্র কেনাকাটার এইটাই। তো আমি এখন
এখন বর্তমানে আমার কেনাকাটা শেষ করে নিয়েছি, বিল দিচ্ছি, বিল দিয়ে আমি এখন বেরিয়ে যাবো আমার বাইরের পথে। তো এই যে আমি কেনাকাটা করলাম, মানে রিচার্জ করলাম আমার ফোনটা, তার রিচার্জের সামনে দোকানটা দেখুন, এটি হচ্ছে একটা কেরালার লোক যে দোকানটি চালায়। এখানে পারফিউম, ঘড়ি, মোবাইলের ইলেকট্রনিক সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমি বর্তমানে এই যে আমার সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি পে করে এখান থেকে বেরিয়ে যাব। তো বর্তমানে আমার সব কেনাকাটা বিল দেওয়া হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আশা করি আপনাদের এই ওকালাটা ভালো লেগেছে। এই ওকালাটার ভিতরটা কি কি পাওয়া যায় না পাওয়া যায়, দাম কেমন হতে পারে, সব ইনফরমেশন পেয়ে গেছেন। একটা জিনিস না বললেই নয়, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি যেদিকেই যাবেন না কেন, এই নিয়ম কমিউনিটির যেখানেই যাবেন না কেন, এত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয় যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়াটি। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি আমার কাজ মোটামুটি শেষ, ফোনে রিচার্জ ছিল না, রিচার্জ করলাম, টুকটাক কিছু কেনাকাটা করলাম, এখন ফিরছি। তো এখানে ক্রিকেট যে মাঠ, এখানে খেলার লোক নাই, এখন মাইক লাগিয়ে বাংলাদেশি কিছু লোক আছে, ভাই আছে, তারা মাইক লাগিয়ে প্রচার করছে, ভাই তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, খেলা শুরু হবে। ওই যে ওই যে গোল করে ঘেরা আছে, এটা হচ্ছে ক্রিকেট মাঠ। আর যে কেউ খেলতে পারে কি ওখানে। তো ওখানে খেলার লোক সংখ্যা কম, অনেক বড় মাঠ। তো যতটা হয় স্টেডিয়াম ততটাই, যতটা মাঠ হওয়ার কথা ততটাই মাঠ, এটা অনেক বড়। তো ওখানে লোক নেই, এই জন্য বাংলা ডাকছে, আমি বুঝতে পারছি পুরোটা বাংলা ডাকছে, নাম ধরে বলছে কিছু একটা, যে তাড়াতাড়ি আয়, খেলা শুরু করবো। ইভেন মিউজিকও চলছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। ওই যে নাচছে দুজন দাঁড়িয়ে ওখানে, বাংলা গান বলে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। তো নিশ্চিন্তে আপনারা নিয়মের কাজ ফেলে চলে আসতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুনগুলো ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ সাথেই থাকবেন, আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।